গো, এ কোরআনের কত মূল্য একটু ছোট্ট করে না বললে শুনতে পারবেন না। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছিল, ও ধর্মাবলম্বীরা শোনো, তোমাদেরকে 10টা মিনিট করে টাইম দেওয়া হবে, তোমাদেরকে তার থেকে তোমরা 10 মিনিট করে তোমরা শোনাবে। একজনকে জাজমেন্ট বানিয়ে দেওয়া হলো, 10 মিনিট হয়ে যায়, বুতামে টিপুন দিয়ে দেয়, 10 মিনিট হয়ে যায়, লাল বুতামে টিপুন পড়ে যায়। শেষমেশ আপনার আসলো মুসলমানদের পালা, মুসলমানদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, কিন্তু যিনি এসেছিলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম কি আপনারা জানেন? তিনি ছিলেন বিশ্বকারী কারি আব্দুল বাসির। তাকে ডাকা হলো, তুমি শোনাও 10 মিনিট। 10 মিনিট উপায় তারা করতে করতে 2 মিনিট শেষ, থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে, যা, যতটুকু আমাদের ইজ্জত ছিল আর ইজ্জতটুকু আর থাকলো না, এটা 2 মিনিট শেষ হয়ে গেল। এই করতে করতে আরো 2 মিনিট, 4 মিনিট চলে গেল, 6 মিনিট সময়। মুসলমানরা দাঁতে দাঁত খিসে, কাকে এনেছিস রে? এ তো আমাদের মান ইজ্জত থাকবে না, আমাদের আল্লাহর কোরআনের মান আর হয়তো থাকবে না। ও মুসলমান দরদি, কারি আব্দুল বাসির যখন কোরআন শুরু করে দিল, কারি আব্দুল বাসির যখন কোরআন পড়তে শুরু করে দিল, বাবা, ওই জাজমেন যিনি ছিলেন, ওই জাজমেন কোরআন শুনতে 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 জ্ঞান হারা হয়ে গেল। 8 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা পার হয়ে গেল, খবর নাই। কারি আব্দুল বাসির কোন সূরাটা শুরু করেছিল, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা তেলাওয়াত করবে, সূরা আর রহমান, এই সূরাটা আপনার কারি আব্দুল বাসির যখন শোনাতে শুরু করে দিল, সেই সময় জাজমেন আপনার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। সমস্ত ধর্মাবলম্বীরা তাকে ঠেলা দেয়, বলে, ও জাজমেন সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে যায়, তাও কোনো খবর হয় না। কিছুক্ষণ পরে জাজমেনের জ্ঞান ফিরে এলো। জাজমেন বলে, শোনো গো, তোমাদের যত রকমের খেতাব ছিল, ধর্ম খেতাব ছিল, আমি পড়তে পড়তে আমার 10 মিনিটের পরে আঙ্গুল চলে যায়, কিন্তু মুসলমানদের কোরআন, এই মুসলমানদের ধর্ম খেতাব, মুসলমানদের আল কোরআন, এই কোরআনের মধ্যে এত মধু, এত মধু, এত মধু রয়েছে, যা বিশ্বের পৃথিবীর জমিনে আর এত মধু খুঁজে পাওয়া যাবে না। তোরা বলুন সুবহানাল্লাহ, বলুন। আজকে বলে মুসলমান গো, ভারতবর্ষের একটা ঘটনা শুনে নিন। আজকে আপনারা সকলেই জানেন, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 1 নয় 2 নয় 87টা কেস করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে, সরকারি বেসরকারি, শিশু থেকে যত মাদ্রাসা নামে আছে সব বন্ধ করে দিতে হবে। আপনার পাটনা, বিহার, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের আপনার হাইকোর্টে বিচার দেওয়া হলো, কিন্তু হাইকোর্টের যিনি জজমেন্ট, তিনি বলল আমাদের ক্ষমতা নাই পাস করতে, ওটাকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্ট। দিল্লি সুপ্রিম কোর্টে কত 25শে অক্টোবর আইন কি হলো জানেন? ওই জজমেন্ট যিনি ছিলেন, তিনি বলেছে, শোনো, মুসলমান কেন, পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলা হলো বৈধ, পৃথিবীর কারো বাপের দিন নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। জাজমেন্ট কত 25শে অক্টোবর বলে দিয়েছে। ভারতবর্ষে কেন মুসলমানরা, আজকে একটা কথা বলি, আজকে তীরমোহনীতে অনেক মাদ্রাসা আছে, ছেলেদের মেয়েদের আছে, বিকুতলা থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে, বাহাপিরিয়া থেকে নিয়ে, আর একটু গেলে দুধসর থেকে নিয়ে, আজ পর্যন্ত আপনারা কোনোদিন বলেছেন আপনাদের নওদা থানা তো নাকি, নওদা থানার বড় বাবুকে বলেছেন আমার স্কুলের আমার ছাত্ররা খেতে পায়নি, আপনি 2 কুইন্টাল চাল দেন? কোন ভিডিও এসটিকে বলেছেন আমার ছেলেদের কাপড় হয়নি, কাপড়ের ব্যবস্থা করে দেন? যে জাতি কারো কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার তুমি কে? প্রয়োজন হলে মাদ্রাসা যদি তোমরা বন্ধ করে দিতে চাও, আমরা মাথায় কাপড় বাঁধবো, বাঁধার পরে তো
বন্ধ হতে দেব না। একটু হাতটা উঁচু করে চিল্লিয়ে বলি নারে তাকবীর, হাত তুলুন। নামান এ মুসলমান, আজকে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কেন? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন বন্ধ হয়ে যাবে, এটা ওরা জানে, ওরা ওটা জানে, এটা বন্ধ হয়ে যাবে। কেন? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? হয় না? জোরে বলুন। কোরআনকে মজবুত কোথায় হয়? জোরে বলুন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, গোটা ওয়ার্ল্ডের মাটিতে 6.5 কোটির উপর হাফেজ কোরআন রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে শেষ করব বন্ধু। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, এই কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। ইসলামের হেফাজত করবে কে? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দম তক তারা পারবে না। আমি আরেকবার হাতটা তুলতে বলি, আপনারা হাতটা সবাই আরেকবার তুলে বলুন ইনশাআল্লাহ। তুলে অনেকে তুলল না, এ মালগালা মনে করছে যে তুললে হয়তো বিপদ। আবার অনেকে অহংকার করে তুলল না, কি তুলব এ বাবা। কিন্তু যারা তুলল তারা জিতিল, আর যারা তুলল না হেরে গেল। কিছু লোক আছে বাবা, কুকুর আছে, কুকুর দেখেছেন আপনারা? ও কুকুরের নেজের মতন, এরকম তো এরকমই থাকবো, জীবনও শুধরাবে না। কি কথা কন না কেন আপনারা? কথা কন। আপনার যদি নওদা থানার সমস্ত ঘিগুলা গেলিয়েছে যদি আপনি ডলিয়ে দিয়ে যান, ডলিয়ে 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 আপনি শার্ট করলেও রোয়া ভোয়া যা আছে সব ফুরিয়ে যাবে, কিন্তু শার্ট হবে না। তো কিছু মুসলমান আছে, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে কোনো রকম চালাকি চলবে না। আমি আপনাদেরকে বলবো বাপ, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, এটা হলো শিশু মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক 1500 বেনামি, 500 বেনামি, 12 জন একটা একানি, না না 12 জন 1000 টাকা দিই, আর একটা না কোনে ওটা আমার হয়েছে, ও যে যার বোঝা সে বুঝে গেছে নাকি? কালার কথা কালার মাই বুঝে নাকি? বলছেন যে লিখে দিয়েছে ও ঠিক বুঝে দিয়েছে, আমার কথা ভুল ভাল হতে পারতা দিয়েছে। এখানে দিয়েছে 1500 টাকা বেনামি, 500 টাকা বেনামি, 12 জন হয়তো 1000 করে হবে 12 জন, আর একটা দিয়েছে নাকমাছি। তাই আমি বলবো বাপ, ও মুসলমান দরদি, আজকে বলবো তিরমুগুনিওয়ালারা এই শিশু মাদ্রাসাকে তৈরি করার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মহব্বত করেন কারা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা বলে হুজুর গো আমার কাছে জানছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আজ আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক।
মালিক, কেড়ে নেওয়ার মালিক। কোরআন বলে দিয়েছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান দরদি, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাপ এই মজলিসের ডানে বাই পিছনে সামনে উপরে এমন কোন দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। এ বাপ, এমন কোন মুসলমান নাই, এমন কোন ভিতরের দিকে 2 টাকা 5 টাকা নিয়ে নিয়েছে, তাহলে কি করে 10,000 টাকা দেবে? হ্যাঁ, ভিতরে তো খাতা কলম নিয়ে ঢুকিয়ে দিয়েছে, তাহলে 10,000 টাকা হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। তাই বলি বাপ, এমন কোন মুসলমান দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা একজন দেবেন? দেখি ইনশাআল্লাহ আজকে তীরমোহনীর মাটিতে কোন দল? এই দেখেন হায়দার আলী বেটাছিরি, ওনার পরিবারের তাই বলেন হায়দার আলী হয়তো ওই আবার লাখে ফেলে দেয় নাকি? হ্যাঁ, আল্লাহ রবি জানা বাইনা হায়দার আলী ছিল, তার পরিবারও দেখো নাকের খুলে দিল। আরো দুয়া করে আমি করি গরপানা, আল্লাহ তুমি তার পরিবারকে কখনো ভুলুন, আল্লাহু আমিন। শুনলেন? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান দরদি, আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন দরদি সর্বপ্রথম মাত্র 10,000। কি গো এ ভাই, এ ভাই একটু বসো, খবরদার এই মজলিস ভেঙে যেও না, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার ভাঙবা না। আমি 10টা পর্যন্ত আছি, একটু বসো, একটু বসো। একজন দরদি এই তীরমোহনীর মাটিতে 10,000 টাকার বান্দা ইনশাআল্লাহ নাই বাপ, নাই, হবে না। এ মুসলমান, কিন্তু বাপ আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এই শিশু মাদ্রাসায় আপনার আমার ছেলে মেয়েরা কোরআন সুশিক্ষায় শিক্ষিত হবে, দিনের আলোয় আলোকিত হবে। তাই আমি আপনাদের ভিতর থেকে একজন দরদিকে বলি, সর্বপ্রথম 10,000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদিকে বলি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000। কি গো, এই তীরমোহনীর মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই, হবে না। আমরা মনে মনে করছি হয়তো দিলে কমে যাবে, হয়তো ফুরিয়ে যাবে না। আমার বাপজি ভাই মা খালা বোনদের সকলকে বলবো, মাশাআল্লাহ মাস্টার দেলোয়ার সাহেব তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি,
আল্লাহ রফিয়ার মন্দে মকতদিন ওয়াসাইকেল ছিল এ 10,000 টাকা দেখো দেখো গদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আল্লাহ এরকম বান্দা যদি জানো হইতো এ 10 করে মৌলা পালা লেগে যেত ও মুসলমান দরদি একজন 10,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলি নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না অনেকের মা কবরে চলে গেছে কবর যে বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর বাবা দুনিয়ার জমিনে যাই করো যেরকম করো কবরে কোনো রকম কোনো কায়দা হবে না কোনো রকমের বাহাদুরি চলবে না কবরে খবর নিয়ে দেখো মানুষ যখন মারা যায় রে বাবা 5 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুড়িগুলা খুলে খুলে পড়ে যায় 10 দিনের মাথার চুলগুলা খুলে খুলে পড়ে যায় 15 দিনের মাথায় আপনার আমার পেটটা ফুলে যাবে 20 দিনের মাথায় আপনার শরীরের সমস্ত মাংসগুলা পোকাতে মাকড়ে সব শেষ করে দিবে 25 দিন পরে কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে নাই এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে না কিন্তু তোমার আমার এত সুন্দর দেহ এত সুন্দর দেহ এত সুন্দর বডি ওই কবরে পোকায় খেয়ে শেষ করে নিয়েছে আর ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া না কবর বড় কঠিন ঘটনা শুনেলেন আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজা তুমকুরা রে বাবা আল্লাহর নবীর সামনে তিনি কান্না করে যায় নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন কাঁদো তোমার শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো জায়গা নাই এই জন্য কান্না করো হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলো বলে তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো বলে নবী গো আমি ওর জন্য কান্না করি না বলে কেন কান্না করো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পাওয়া যাবে আত্মীয় স্বজন পাওয়া যাবে কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না কোনো সাথী বন্ধু পাওয়া যাবে না কবরে কোনো বাতি জ্বলবে না ও হাবিবুল্লাহ আমি ওই কবর দেখে এর জন্য কান্না করি গো নবী একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পড়ে দুনিয়ায় আসল বাড়ি যেতে হবে কাতের গাড়ি করিয়া রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে কিন্তু মুসলমান দরদি গো আপনি আমি চলে যাব মারা যাব বাবা আপনার কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না কিন্তু এই দিন কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে এই কোরআনের জন্য দান করবেন
কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা করে জের জাবারের বদলায়, এক একটা করে পেশের বদলায়, এক একটা করে নুক্তার বদলায়, এক একটা করে অক্ষরের বদলায়। আল্লাহ আপনার জন্য দান বিবিধ করে দিয়ে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো মুসলমান ও তিরমোহরের মুসলমানেরা, এমন কোন বাবজি ভাই মা খালা বোন নাই, এই শিশু মাদ্রাসায় ছাত্রদেরকে তৈরি করার জন্য, কোরআন ওয়ালাদেরকে কোরআন বানানোর জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম। একদম 10,000 পেয়ে গেছি, নাম্বার 2, আর একজন 10,000 টাকা। এ বাবা হবে না? না আপনারা মনে করছে হুজুর একজনে 90,000 দিয়ে দিয়েছে, আবার কি নেবেন? হ্যাঁ জি হবে না। আর একজন মাত্র 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাআল্লাহ শোধ করে দেব ইনশাআল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি হবে না? এমন কোন তিরমোহরের মুসলমানরা নাই? এ মুসলমান, আর একজন 10,000, তাহলে 2 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি, আর একজন মাত্র 10,000 সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে বলবেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন, একটা আলেমে দ্বীন, একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, এই আর বদলা আপনি পাবেন পাবেন পাবেন। তাই আমি একজনকে বলবো বাবা আল্লাহর কোনো বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, আর একটা 10,000 হবে না? হবে না? কে তুজাম্মিল হ সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেব তিনি 10,000 টাকা দাতা। হ্যাঁ এই তো উকিল এখানে লেখাই আছে তো। হ্যাঁ উকিল 10,000 টাকা দেবে? আর একটু হবে না? নাই নাকি এখানে? 10,000 দিয়েছে, আপনি যদি কিছু পারেন। ওই সে উকিল পাইলি যে কি কি হবে? 65। সুবহানাল্লাহ। আল্লাহ একবার জোর দিয়ে বলি না রে তুমি উকিল গো, একবার কোর্টে উঠতে পারলি তো এত বড় টাকা নাকি? আল্লাহ ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল, এ নগদ 5 বাকি ভাই গো। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ নিজ তাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, এ 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহ আরো দোয়া করে আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি 1 নম্বর 2 নম্বর হয়ে গেল আল্লাহ নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুন বিয়াতি শাহীদিন। আল্লাহর নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে
আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। কে আছো বাবা? 3 নম্বরের একজন দরদি হবে না 100 শহীদের মর্যাদা নেওয়ার জন্য একটু হাতটা তুলে 10,000 টাকার দাতা নাই নাই 10,000 টাকা। এই মুসলমান 10,000 টাকা একজনের কাছে বাপজি 3 নম্বরে নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে। সুন্নতকে জিন্দা করনে ওয়ালা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কে গো? কই? এই তো এই দেখে না লুকুছে। আগে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার দিবে, তারপরে লোকে দিবে। কি আপনি কি আচ্ছা আচ্ছা না খারাপ খারাপ বলেন তো বলেন বলেন কি নাম ভাই? মাইনুল। এই 10,000 বললেন তো না রে তুমি এরা তাকবীরটা দেয় না গো। হ্যাঁ একটু জোর দিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। এই কই আমার হাতে দেন, আমার হাতে দেন। আমি চাচ্ছি ওরা চাচ্ছে নাকি সব টাকা ওইদিকে নিয়ে দিলে যে ওয়াল লেগে উঠছে না, টাকা বুঝতে পারছে না। হ্যাঁ আমার একজন আগে আমার বক্তব্য করার আগে খাতা নিয়ে ঢুকে পড়েছে। ও আগেই ভাবছে মুরগি কেটে ফেলে, তার ডবল মুরগি কাটা হবে বুঝবে কথা কর। হ্যাঁ যা আছে সব দেন, আমি দেখছি, আমি বই নিয়ে নিছি। কত আছে? 5 উঠা ছিলেন কেন দেন। এটা খারাপ দিকলাই। আগেই যদি মুরগি কাটিয়ে ফেলে তারপরে মুরগি আর জবাই হবে, কাটা যাবে? আগে খাতা কলম নিয়ে মুরগি শেষ করে ফেলেছে। 10 টাকা 50 টাকা 100 টাকা যা পেয়েছে নিয়ে নিয়েছে। তারপরে যদি চিল্লিয়ে টাকা উঠে, এটা আদায় করার একটা জায়গা থাকে না? হ্যাঁ ওগুলো করতে হয় শেষ বেলায়। কমিটির লোকেরা লাস্টে বেলায় ঢুকবে, 150 কোটি লাস্টে দিবে, বাদ বাকি মোটামুটি 2টা কালিশ হয়ে যাবে। আল্লাহ রফিয়ানা মান্না মাইনুল ভাই ছিল এখানেতে বসে থেকে 10,000 দিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই নাসির কই গো? নাসির কইছে? এ নাসিরউদ্দিন আলবানি কই? ও তো আমাকে ফোন করে দাওয়াত দিয়েছে। ওকে তো খুঁজছে আমি মনে মনে, বুঝলেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও যেন। এই ভাই একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বলেন তো আসমানি কিতাব কটা? কে বলতে পারবেন? 4টি। কি কি? তোরা জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো একটু বলা যাবে? কার উপর? বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন কোথায় নাজিল হলো, কোন জায়গায় নাজিল হলো? গজল আছে না? ধানের রাত ছিলেন নবী গারে এই রাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরম তালিম। নবী বলেন উম্মে আমি, নবী বলেন উম্মে আমি জানে না পড়িতে। ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। নবীজির ওই হাত
দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠুটু দুখানা ভয়েতে নবীর ঠুটু দুখানা লাগিল কাঁপিতে ফরকন হামেদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকন হামেদ নাজিল হলো গানহিরাতে। এ মুসলমান, কোরআন নাজিল হলো বিশ্ব নবীর উপরে। ও দরদি মুসলমানেরা, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলা তুলোর মতো উড়তে থাকতো। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো, এই কোরআন পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই আমি বলবো, এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহওয়ালা না, 4 নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ তার ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেবে। তাই 4 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে আর একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? এই কথা কন নাই? দেখ, আমি চাবো না, কিন্তু একটা কথা কব। এখানে যত লোক আছে হাত তোলেন, তোলেন, সবাই তোলেন, দিয়ে বয় সবাই মিলে 1 লাখ দিতে বুঝলি কেন? সবাইকে বলেছি, সবাই মিলে হাত দিলে বলেন যে আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন মুরিয়াদের কাহরের নাই। হাত তোলেন। যাতে মাতাল হলে তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দেব না। হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। আমরা নবীর প্রেমিক, কোরআন পড়বো না। আমরা নবীর দেওয়ানা, দান করবো না। আমরা নবীর দেওয়ানা, টাকা দিব না। আমরা নবীর প্রেমিক। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ সে আল্লাহওয়ালা ঈমানওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ তার সন্তানাদি। এই নাসিম কইগা, এই সেক্রেটারি, তোমার কাছে 20,000 টাকা লেওয়ার লেগে আমি চিন্তা ভাবনা করছি, তুমি এখানে বসেছ নাকি? 20,000 সেক্রেটারি 20, ইনশাআল্লাহ। নারে তাকবীর। নগদ কিছু দাও, নগদ কিছু দাও। তো দাও, আমার হাতে রেখে বসো, পালাও না। কোনটা? আল্লাহুম্মা আমিন। তো যাক, সেক্রেটারি যখন 20 দিয়েছে, উনিও 20 মাইনুল ভাই দিয়ে দেবে, কি হয়েছে? কি মনে করছেন আপনারা? নাকি বুঝছেন আপনারা? বলেন আসেন কম সব করেন। আপনাকে ওপরে তুলে বুঝছেন, আসেন মুসাফা করেন। আপনি আসেন তো আমার সাথে মুসাফা করেন। হ্যাঁ, বালি পাথর তো চুরির ব্যবসা বাবা, নাকি? কিন্তু করে না চুরি, ইনি চুরি করেন না। যাক, দেখেন আপনারা সবাই মিলে কাছে বালি পাথর নেবেন। 20,000 টাকা দিচ্ছে, বুঝলেন তো? 5,000 নগদ আর 15,000 টাকা বাকি। লিখেন গো, লিখেন। নাম দোয়া দিছি। আল্লাহুম্মা আমিন। নাসিম দিল 20,000, মাইনুল ভাই 20,000। নারে তাকবীর। আপনারা একটু জোর দিয়ে তাকবীরটা দিবেন, তবে তো ভালো লাগবে। আপনারা বসে আছেন, তা কি করে হবে? আল্লাহ রবে আর বান্দা 2 জন ছিল। 20,000 কোটি
দুজনে দানিল এ নগদ 5 হলো বাকি 15 আল্লাহ তাদের দান তুমি কবুল করিও আরো দুবু করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন মানে বড় ছিল আশা ছিল বড় আশা 20,000 করে দিয়ে বানাবে মাদ্রাসা আরো দুবু করি আমি তাদের ওজনে এই মা বোনেরা বসে না কোন দিকে ওই ওদের টাকা পয়সা কই